বিস্কিট দিয়ে আর হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে এইভাবে ডেজার্ট বানিয়ে দিতে পারেন। দেখতেও ভালো দেখা যাবে, আবার খেতেও ভালো লাগবে। খুবই সহজে হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার ডেজার্ট। এখানে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। এখন এটাকে আমি জাল করে বলক তুলে নিব। এই তো বলক চলে আসছে। এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। জাল করে রাখা দুধের মধ্যে অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এই যে এরকমের ঘন হয়েছে। এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর পছন্দ মতো বিস্কিট নিয়েছি। এই বিস্কিট দিয়ে যে বানাতে হবে তা না, যে কোনো বিস্কিট দিয়ে বানানো যাবে। বিস্কিটগুলো একটা একটা করে বিছিয়ে দিয়েছি। উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পরে আবারও একটা লেয়ার বিস্কিট দিয়ে দিচ্ছি। বিস্কিট দেওয়ার পরে উপর দিয়ে আমি আবারও কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এইভাবে আরো একটা লেয়ার দিব। যার যার পছন্দ মতো লেয়ার দিতে পারেন, 2 লেয়ার 4 লেয়ার, আমি 3 লেয়ার দিয়ে বানাচ্ছি। বিস্কিটগুলো দেওয়ার পরে এখন যে কাস্টার্ডগুলো আছে সম্পূর্ণ কাস্টার্ড ঢেলে দিব। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পরে সমান করে দিব। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। কয়েকটা বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এই তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি বিস্কিট। বিস্কিটগুলো মাঝখান থেকে ভেঙে নিয়েছি। বিস্কিটগুলো দিয়েও সাজিয়ে নিয়েছি। কেউ চাইলে বিস্কিটের পরিবর্তে বাদাম দিতে পারেন। উপর দিয়ে আরো একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। এটা একদম হালকা পরিমাণ দিচ্ছি। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। চাইলে সারা রাতের জন্য রাখতে পারেন। তো 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে কেটে শেয়ার করছি যে এটা ঠিক কেমন হয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়। এই ঈদে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।